ফিলিস্তিনের গাজায় আল মাওয়াসি এলাকায় বুধবার সন্ধ্যায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। গাজায় অবস্থিত কুয়েত ফিল্ড হাসপাতালের মেডিকেল টিম জানায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। রাফা এলাকায় ইসরায়েলি সেনাদের উপর হামলার দায়ে এক হামাস সদস্যকে টার্গেট করেই বিমান হামলা চালানোর দাবি করেছে আইডিএফ। তারা বলছে হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে হামাস একে বর্বর ও নির্বিচার হামলা বলে আখ্যা দিয়েছে। এদিকে রাফা সীমান্ত খুলে দেওয়া নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। ইসরায়েল জানিয়েছে কেবল গাজাবাসীর বের হওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু ফিরতে দেওয়া হবে না। মিশর সরাসরি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। হামাসের হাতে থাকা এক বন্দির মৃতদেহ হস্তান্তরের পর সীমান্ত খোলার ঘোষণা দেয় ইসরায়েল। তবে মিশর বলছে যে কোনো ব্যবস্থা হতে হবে উভয় পক্ষের সম্মতিতে এবং জাতিসংঘের প্রস্তাবের আলোকে। এদিকে 4 দশক পর লেবানন ও ইসরায়েলের প্রতিনিধিদের মধ্যে লেবাননের নাকুরায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গঠিত যুদ্ধবিরতি পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বেসামরিক প্রতিনিধিরাও অংশ নেন। গাজায় যুদ্ধবিরতি চলছে 50 দিনের বেশি সময় ধরে, কিন্তু এরই মধ্যে ইসরায়েলি হামলায় 357 জনের মৃত্যুর অভিযোগ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সীমান্ত খুলে দেওয়া, বন্দি ফেরত এবং আঞ্চলিক উত্তেজনা সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।